সালাম আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটা অংশ, ক্যাশ ম্যানেজমেন্টের শেষ ক্লাস করব। এই অধ্যায়ের দুইটা অঙ্ক বাকি ছিল, প্রবলেম 5 এবং প্রবলেম 6। প্রবলেম 5, 6 আজকে করে দিব এবং চ্যাপ্টার শেষ। নেক্সট ক্লাস আমরা সলভ ক্লাস করব, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং ক্যাশ ম্যানেজমেন্টের উপর সলভ ক্লাস হবে। আপনারা আপনাদের এই যে যা পড়াইলাম সেটা আলোকে যদি কোনো প্রবলেম থাকে আপনারা সেই ক্লাসে বলতে পারবেন, স্যার আমি তো অঙ্কের এই অংশটা বুঝি নাই, একটু বুঝিয়ে দেন। আহ যারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে। আর যারা লাইভে ক্লাস করেন তারা একটু কষ্ট করে আপনাদের যে শেয়ার মেনশন করে দেন, তাহলে অন্যরাও ক্লাসটা দেখে উপকার পাবে। আমি একটু শেয়ার মেনশন করে দিতেছি, আপনারা একটু শেয়ার মেনশন করে দেবেন। প্রবলেম ছয় ছয় করবো আর 5 করবো। ছয় বলতেছে, Metro company has a policy of maintaining a minimum cash balance of টাকা 1 লাখ। মেট্রো কোম্পানি তারা মিনিমাম 1 লক্ষ টাকা তাদের লাগে, তার ব্যবসায়িক কাজ করতে 1 লক্ষ টাকা তাদের প্রয়োজন হয়। তারপর বলতেছে, দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ দ্য কোম্পানি ডেইলি ক্যাশ ফ্লো ইজ টাকা 40,000। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলতে বোঝায় কি? ব্যবধান। ধরেন প্রতিদিন তো সমান লাগে না, ধরেন মিনিমাম লাগে 1 লাখ, লোয়েস্ট। এখন একদিন হয়তো 1 লাখের একটু কম লাগতে পারে, একদিন একটু টাকা বেশি লাগতে পারে। সাধারণত ব্যবধান থাকে 40,000 টাকা। এরপর তারা বলতেছে যে দা অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 15% সুদ দিতে হয়, যে টাকাটা সে ঋণ নিবে 15% সুদ দিতে হয়। দ্য ট্রানজাকশন কস্ট অফ বাই অর সেলিং সিকিউরিটি ইজ টাকা 30 পার ট্রানজাকশন। প্রতি আপনার লেনদেনের জন্য আমাকে ট্রানজেকশন কস্ট দিতে হয় 30 টাকা। ধরেন আপনি একবার ঋণ নিলেন, 30 টাকা দিতে হবে। এগুলো আগের ক্লাসগুলোতে এগুলো ব্যাখ্যা করা হয়েছে। রিকোয়ারমেন্টে বলছে, ফার্স্ট রিকোয়ারমেন্ট লোয়ার লিমিট বের করো, 2 নাম্বার রিকোয়ারমেন্ট আপার লিমিট বের করো, 3 নাম্বার রিকোয়ারমেন্ট অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্স বের করো। লোয়ার লিমিট, লোয়ার লিমিটের সূত্র হলো সর্বনিম্ন কত টাকা লাগে। সর্বনিম্ন আপনার লোয়ার লিমিট, এখানে বলেছে সর্বনিম্ন আপনার টাকা লাগে 1 লাখ টাকা, তার মানে এটা অঙ্ক করতে হলো না। 2 নম্বর বলছে আপার লিমিট। আপার লিমিট হলো লোয়ার লিমিটের সঙ্গে থ্রি জেড। লোয়ার লিমিট তো 1 লাখ দেওয়া আছে, এখানে 3 জেড, এই জেডটা কি? এই জেডটাই হলো এই অঙ্কের এই এই টাইপের অঙ্কের মেইন জিনিস। জেডটা আপনাকে বের করে নিতে হবে। এখানে আমরা জেড এর মান বের করে নিতেছি। জেড এর অর্থ রিটার্ন পয়েন্ট। রিটার্ন পয়েন্টের সূত্র হলো এটা, মুখস্থ করতে হবে। এগুলো শীটে দেওয়া আছে। এই হলো সূত্র। এই সূত্র করার জন্য আপনাকে সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া এটার কোনো উপায় নাই। সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে।
মান বসাচ্ছি, থ্রি তো সূত্রে থ্রি, সি এর মান হলো 30, এসডি সিগমার মান হলো 40,000 স্কোয়ার, আর চার, চার হলো চারই, আয়ের মান 15% মানে 0.15, 360। এটা সাধারণ ক্যালকুলেটর দিয়ে এই অঙ্ক আপনি করতে পারবেন না, সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, এবং মান কোটি 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 হয়ে যায়, অনেক বড় মান হবে। আপনার আমি যে টেকনিকটা অবলম্বন করবো সেটা আপনি করবেন, তাহলে পরীক্ষা হলে এটা আমি মিলাতে পারবেন। 3 আর এটা 9 গুণ করলে আসে 90, 3 আর 3 গুণ করলে 9, 90 আসে। এটাকে আর ভাঙানোর দরকার নেই, যে বড় অ্যামাউন্ট, এটা ভাঙালে অনেক অনেক হয়ে যাবে। এটাকে ভাঙবেন, 4 দিয়ে এটাকে গুণ করবেন, এটাতে ভাগ দিবেন, মান আসবে 0.000166,7। এখন আপনার যা করণীয়, সাইন্টিফিক ক্যালকুলেটর নেবেন, নিয়ে আপনার এই 3 লিখবেন। ফার্স্ট আমি যা বলতেছি এইভাবে করেন, সাইন্টিফিক ক্যালকুলেটর 3, শিফট চাপবেন, 3 লিখে শিফট পাওয়ার চাপবেন, শিফট আমি বলতেছি কি, শিফট। পরবর্তীতে পাওয়ারের বোতামটা আছে না, পাওয়ার বোতামটা আমার এখানে দেওয়া এরকম টুপির মতো চিহ্ন, চাপবেন, চাপলে রুট ওভার চলে আসবে, এই রুট ওভারটা চলে আসবে। পরবর্তীতে সংখ্যাগুলো যে আছে ফার্স্ট ব্রেকেট দিবেন, ফার্স্ট ব্রেকেট দিয়ে আপনার এই যে সংখ্যাগুলো, ফার্স্ট ব্রেকেট আপনার দুইটা দিয়ে, ফার্স্ট ব্রেকেট দুইটা দিয়ে এই সংখ্যাগুলো লিখবেন, যেমন 90, ফার্স্ট ব্রেকেট একটা দিলেও হবে, 90 গুণ 40,000, পাওয়ার চিহ্ন দিবেন 2, ভাগ চিহ্ন দিবেন, দিয়ে 0.001667 লিখবেন, সমান সমান চিহ্ন দিবেন, ব্র্যাকেট শেষ করবেন, সমান সমান চিহ্ন দিবেন, মান চলে আসবে। এছাড়া যদি অন্য কোনো উপায় করতে যান, তাহলে আপনার ক্যালকুলেটরে আপনার ধরবে না, এত বড় মান আসবে। আপনি ট্রাই করে দেখেন, আমার সাথে আপনি ট্রাই করে দেখেন। আনসার আসতেছে 44,205 টাকা বা 8 টাকা বা 7 টাকা, এরকম কিছু আসবে। 44,208 টাকা, 5 টাকা, 6 টাকা, এরকম কিছু আসবে। সবাই হাতে কলমে করেন, করে দেখেন হয়েছে কিনা। পরে যে আপনি ক্লাস শেষে চ্যাট বক্সে বলবেন যে স্যার আমার মিলে না। 360 হলো এটা 1 বছরের মান, 360 সূত্রের অংশ, এই চারও সূত্রের অংশ। আই হলো এখানে দেওয়া আছে, সি হলো এখানে দেওয়া আছে, এস এখানে দেওয়া আছে, এল এর মান 1 লক্ষ, 3 গুণ জেড এর মান 44208। আপার লিমিট চলে আসলো। ব্যবসা করতে হলে আপনি সর্বনিম্ন 1 লাখ রাখবেন, না হলে আপনার সমস্যা হবে, আর সর্বোচ্চ এত টাকা রাখতে পারেন। এটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটা অংশ। আপনার যদি এটা নতুন ক্লাসে বাদ দেন, 1 তারিখ থেকে নতুন চ্যাপ্টার শুরু হবে, ওইটা করবেন। আজকে যদি আপনি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন, ভর্তি হয়েছেন 2 একদিনের মাঝে, আগে ভিডিও দেখান, তাহলে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে যেদিন নতুন চ্যাপ্টার শুরু করবো ওই দিন শুরু করবেন। 1 তারিখের থেকে 1 তারিখে নেক্সট রবিবারে নতুন চ্যাপ্টার শুরু করবো, শনি রবিবারে আমি মেসেঞ্জারে জানিয়ে দিব। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন বলছে এভারেজ ক্যাশ ব্যালেন্স বের করো। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট এর সূত্র শিখলাম, শেষে বলছে এভারেজ ক্যাশ ব্যালেন্স বের করো। এভারেজ ক্যাশ ব্যালেন্সের সূত্র এখানে লিখে দিচ্ছি, সি এভারেজ ক্যাশ ব্যালেন্স, এভারেজ ক্যাশ ব্যালেন্স এর সূত্র হলো এল প্লাস 4Z নিচে 3। এল এর মান আমরা জানি 1 লক্ষ, প্লাস
ফোর, জেড এর মান আমরা পাইছি 44,208। ক্যালকুলেশন করলাম, এভারেজ ব্যালেন্স চলে আসলো 1,58,940। 1,58,940। এই সূত্রগুলো কই পাবো? শীটের নিচে দেওয়া আছে, এই যে রুল, এই জেড এর সূত্র, আপার লিমিট, লোয়ার লিমিট, এভারেজ ব্যালেন্স, এগুলো দেওয়া আছে। মিনিমাম অপারেটিং ক্যাশ, এগুলো সব সূত্র দেওয়া আছে এখানে। শিখার কি ছিল, এই সূত্রগুলো মেইন শিখার জিনিস না। জেড এর মানটা আপনারা দেখবেন অনেকেই করতে পারবেন না। প্রবলেম 5 নিয়ে আলোচনা করতেছি। নেক্সট ক্লাস সলভ ক্লাস হবে আপনাদের এই চ্যাপ্টার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ক্যাশ ম্যানেজমেন্টের অধ্যায়টা ভালো করে করবেন। করার পর যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা নেক্সট ক্লাসে আপনারা বলবেন। আর পরের বৃহস্পতিবার বন্ধ থাকবে। নেক্সট উইক আমরা নতুন একটা চ্যাপ্টার ধরবো। যারা নতুন আছেন ওই চ্যাপ্টার থেকে পড়া শুরু করেন। প্রবলেম 5, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই অঙ্কটা নিয়ে, তাহলে হাত উঠাবেন, হাত উঠে বলবেন যে স্যার অঙ্ক বুঝি নাই, বুঝিয়ে দেন, ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো। প্রবলেম 5-এ তারা বলতেছে যে Zaman company has determined that the cost of টাকা 30 to convert marketable security to cash and vice versa। বলতেছে তাহলে তারা যে আহ, ইয়ে দিয়ে আপনার 30 টাকা যদি প্রতিবার ঋণ নেয় তাহলে 30 টাকা খরচ হবে। অর্থাৎ এখানে সি এর মান 30 দেওয়া আছে, অঙ্কে সি এর মানটা 30 দেওয়া আছে। সেগুলো মুছে ফেলি। সি এর মান 30 দেওয়া আছে। প্রবলেম 5, এই একটা অঙ্ক হতো, এটাতে সবগুলা নিয়ম পাবেন আপনি। এক অঙ্ক করলে অধ্যায়ের সব নিয়ম হয়ে যাবে। তারপরে তারা বলতেছে যে 8% রেট অফ রিটার্ন, মার্কেটেবল সিকিউরিটি পোর্টফোলিও কারেন্টলি আর্ন 8% রেট অফ রিটার্ন, মানে সুদ আয়ের মান 8% দেওয়া আছে। দ্য ভেরিয়েন্স অফ ডেইলি নেট ক্যাশ ফ্লো ইজ এস্টিমেটেড 27,000। ভেরিয়েন্স জিনিসটা কিন্তু আলাদা। আগের বার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া ছিল। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলো এস বা সিগমা। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া ছিল, আর এইবার দেওয়া ভেরিয়েন্স। আপনারা যারা আমার কাছে স্ট্যাটিস্টিক্স পড়েছেন তারা জানেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের স্কোয়ার করলে ভেরিয়েন্স চলে আসে, বা ফিনান্স পড়ছেন যারা, তার মানে এস এর স্কোয়ার হলো প্রশ্নে, এই স্কোয়ারের মান হলো 27,000 দেওয়া আছে। এই তিনটা তথ্য দেওয়া আছে প্রশ্নে। সি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, আর এস এর স্কোয়ারের মান দেওয়া আছে। এক নাম্বার বলছে রিটার্ন পয়েন্ট জেড এর মান বের করো। জেড এর মান যে আপনার বের করতে হয়, সূত্রটি একটু আগে শিখেলাম। এস আর সিগমা কিন্তু একই জিনিস। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মেইন জিনিসটা হলো সিগমা, কিন্তু আপনাকে আমি এস দিয়ে শিখাচ্ছি কারণ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অনেকে লিখতে পারে না। এস বা এস ডি বা সিগমা একই জিনিস। আই ইন্টু 4,360 বা 4 ইন্টু আই, একই কথা। আগের বারের মতো 4 ইন্টু আই 360, মানগুলো বসাচ্ছি আমরা। থ্রি, আগের বার যেভাবে সূত্র লিখছেন তাই সি এর মান 30, এস স্কোয়ার মানে 27,000, এর উপর স্কোয়ার দিতে হবে না, স্কোয়ার দিয়ে মানটাই আছে 27,000। 8% 360। ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন আর দেখাইলাম না, ওই সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে আপনি করবেন। টাকা আসবে 1,3,9,8,7,2।
কিভাবে করবেন ক্যালকুলেটর আমি বলে দিচ্ছি আবার। টি শিফট পাওয়ার ফার্স্ট ব্র্যাকেট 3 গুণ 30 গুণ 27,000 ভাগ, এটার মান আগে বের করে নেবেন। এই জিনিসটার মানটা আগে বের করে নেবেন। 4 গুণ 0.8 ভাগ 360। 4 গুণ 0.8 ভাগ 360-এর মান হলো এরকম 0.000888। ফার্স্ট ব্র্যাকেট শেষ করবেন, চাপ দিবেন, এই মানটা আসবে। 2 নাম্বার তারা বলছে টার্গেট ব্যালেন্স। টার্গেট ব্যালেন্স, টার্গেট ব্যালেন্স আগে শিখি নাই। জেড প্লাস এল, জেড প্লাস এল। জেড তো এই যে এটা, আগের অঙ্কে লোয়ার লিমিটটা দেওয়া ছিল, এই অঙ্কে লোয়ার লিমিট বলতে কিছু নাই। যে কয় টাকা যে লোয়ার লিমিট হবে এটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই। এল এর মান আগের বার দেওয়া ছিল যে সর্বনিম্ন কত লাগে, এইবার কিছুই দেওয়া নাই। তাহলে আমি এটা লোয়ার লিমিট 0 যেহেতু দেওয়া নাই, কত টাকা লাগে এটা দেওয়া নাই, আগের অঙ্কে ছিল। লোয়ার লিমিট ধরে নিলাম 0। টার্গেট ব্যালেন্স হলো আসলো এটাই। 3 নাম্বার, 3 নাম্বারে বলছে, আমি একটু আরেকবার দেখাই দিই জিনিসটা কি। এই যে টার্গেট ব্যালেন্স বের করতে বলছে, এখন লোয়ার লিমিটটা আমার দরকার। আগের যে 6 নম্বর অঙ্ক করলাম, এই অঙ্কে লোয়ার লিমিট দেওয়া ছিল যে মিনিমাম আমাদের 1 লাখ টাকা লাগে। প্রশ্ন যদি দেওয়া থাকে তো ভালো, না দেওয়া থাকলে আর বের করার কোনো উপায় নেই। লোয়ার লিমিট নাই, তো লোয়ার লিমিট 0 ধরে নিব। সর্বনিম্ন আমাদের 0 টাকা লাগে। টার্গেট ব্যালেন্স আমরা বের করলাম, লোয়ার লিমিট বের করতে বলছি। লোয়ার লিমিট 0, লোয়ার লিমিট বের করা যাবে না, 0। এরপর হচ্ছে আপার লিমিট। আপার লিমিটের 2টা সূত্র, আগের অঙ্কে একটা শিখেলাম, এখন আরেকটা শিখাচ্ছি। 2টা করলে একই আনসার আসবে। 3z মাইনাস 2l। আগে সূত্র করলে হবে, এই সূত্র করলেও হবে। আগে যে শিখেছি এটা করলে হবে, এটা করলে হবে। 3 × z এর মান 1, 3, 9, 8, 2, 7, 2। 2l, l এর মান 0। আনসার আসতেছে আপার লিমিট 4,196.16। আগে যেটা শিখেছিলাম ওইটা করলেও হবে, আর এখন যেটা দেখাচ্ছে এটা করলেও হবে। 2টার মান একই আসবে, 2টা একই সূত্র। 5, সাধারণত ছোট প্রশ্ন হয়তো এইগুলোই থাকে পরীক্ষা, এর চেয়ে বেশি থাকে না। ক্যাশ কনভার্টেড টু মার্কেটেবল সিকিউরিটি আপার লিমিট। ক্যাশ কনভার্টেড মার্কেটেবল সিকিউরিটি আপার লিমিট, এর সূত্র হলো আপার লিমিট মাইনাস জেড। আপার লিমিটের মান হলো, এই যে আপার লিমিটের মান হলো 4196, জেড এর মান হলো 1398। আসতেছে সূত্র শিখলেই শেষ। 6 নম্বর, ক্যাশ কনভার্টেড মার্কেটেবল সিকিউরিটি লোয়ার লিমিট। ওটা সূত্র হলো জেড মাইনাস এল। জেড এর মান হলো 4196, এল এর মান হলো 0। এরপর লাস্ট কোয়েশ্চেন, অ্যাভারেজ ব্যালেন্স। অ্যাভারেজ ব্যালেন্স তো আমরা শিখলাম আগের অঙ্কেও, এই সূত্র দিয়ে করলেও হবে, মান একই আসবে। আগের অঙ্ক, আগে যে অ্যাভারেজ ব্যালেন্সের সূত্র ছিল ওইটা দিয়ে করলে হবে। 4 × সি এর মান হলো 30।
So C না Z, 4 into Z, 4 into Z minus L. Z এর মান হলো মাইনাস L এর মান 0 ভাগ 3। আনসার আসবে 1896, সরি 1864.96। শেষ। এইখানে যে সূত্রগুলো দেখানো হয়েছে এবং আগে যে সূত্র দেখানো হয়েছে এইগুলা ছাড়া এই অধ্যায়ে আর কোনো প্রশ্ন আসেনি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন আপনি করতে পারেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, বুঝাই দিব ইনশাল্লাহ। বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে যে আপনি লোয়ার লিমিটটা বলছেন না 6 নাম্বারে দেওয়া আছে, আমাকে এটা একটু বুঝিয়ে দেন। আর এখানে যে ক্যাশ কনভার্টেড মার্কেটিং সিকিউরিটিজ আপার লিমিট লোয়ার লিমিট এগুলো কি প্রশ্নে দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে দেওয়া আছে প্রশ্ন। এই যে রিকোয়ারমেন্টের বলছে, এই যে এইগুলা চাইছে রিকোয়ারমেন্ট, দেখেন প্রশ্নটা ভালো করে দেখেন, ওইখানে লেখা আছে যে এটা। আর আগের অঙ্কে লোয়ার লিমিটের টাকা দিয়ে দিছিল, মিনিমাম কথা লেখা ছিল। এই অঙ্কে লেখা নেই। এই যে আগের অঙ্কে দেখেন প্রথম লাইনে লেখা আছে মিনিমাম 1 লাখ টাকা লাগে। এটা এই ও অঙ্কে মিনিমাম শব্দটা লেখা নাই। মিনিমাম লেখা থাকলে বুঝবো যে এটা লোয়ার লিমিট লোয়ার লিমিট, বুঝাইছে না স্যার? জি জি জি। বুঝছি বুঝছি। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন নেই তো? তো ভালো। জেড এর মান কিভাবে বের করবো? জেড এর মান বের করতে হলে আপনাকে এই একটু আগে এই ভিডিওর মাঝে, আপনি ভিডিওতে সেভ থাকবে, ভিডিওর মাঝে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করার একটা পদ্ধতি দেখানো হয়েছে। ওই পদ্ধতি ব্যবহার করবেন, তাহলে আপনার সেটা বের করতে পারবেন। ঠিক আছে, তো নেক্সট ক্লাস আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রবলেম থাকলে নেক্সট ক্লাস আপনি প্রশ্ন করতে পারবেন।